নমস্কার, পটলের আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন করে বানিয়েছি দেখুন। প্রথমে পটল চেঁচে দুই দিকে কেটে ধুয়ে পটলের ভেতর থেকে চামচের পেছন দিয়ে বীজগুলো বের করে নিয়েছি। এবার পুরটা বানিয়ে নেব। পটলের বীজগুলো বেটে নেব। ওভেনে ফ্রাই প্যান বসিয়ে তেল দেব। তেল গরম হলে জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ ভাজা ভাজা হলে হলুদ গুঁড়ো, লঙ্কা, ধনে, জিরে গুঁড়ো দিয়ে বেটে রাখা বীজগুলো দিয়ে ভাজবো। এবার একটা বড় সেদ্ধ আলু দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেব। পুরটা তৈরি করব। পুরটা হয়ে এলে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে চিনেবাদাম ভাজা গুঁড়ো করে ছড়িয়ে দেব। নেড়ে চেড়ে নামিয়ে নেব, ঠান্ডা হতে দেব। এবার লবণ হলুদ মাখিয়ে পটলগুলো ভেজে নেব। কড়াতে তেল দিয়ে পটলগুলো ঢাকা দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব, ঠান্ডা হতে দেব। এবার পটলের মধ্যে পুরগুলো ঠেসে ঠেসে ঢুকিয়ে নেব। পটল ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দেব। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দেব। পেঁয়াজ বাটা দেব। নেড়ে চেড়ে আদা বাটা দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে বাটা দিয়ে মশলাটা কষবো। চার মগজ পোস্ত বাটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে একটু জল দেব। পরিমাণ মতো লবণ, চিনি দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তেল ছাড়লে জল দিয়ে দেব। ঝোল ফুটলে পুর ভরা পটলগুলো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে দেব। পটল খাওয়ার সময় যখন মুখে বাদাম কুচি পড়বে তখন খুবই ভালো লাগবে, খুবই স্বাদের। রান্না হয়ে গেলে নামিয়ে সার্ভ করব।